আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজ শুনছেন আদর্শ সমাজ গঠনে সালামের ভূমিকা, লেখক মোহাম্মদ মাইনুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দিনের বাণী আপনার কাছে অতি সহজে পৌঁছে যায়। ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধানের নাম, যা মহান আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য পথ নির্দেশিকা হিসাবে প্রদান করা হয়েছে। এটি নিরেট কোনো জীবন ব্যবস্থার নাম নয়, বরং জীবনের সকল দিক ও বিভাগে গাম্ভীর্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশ উপহার দিতেও ইসলামের জুড়ি নেই। মানুষ সামাজিক জীব, সমাজের বন্ধন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই প্রয়োজন সামাজিক রীতিনীতি সম্পর্কে জানা, একে অপরকে কিভাবে অভিবাদন জানাতে হবে সেটাও অবগত হওয়া। মানবজাতিকে ইসলাম এটা শিখিয়ে দিয়েছে, যার ভাষা আকর্ষণীয় এবং পদ্ধতিও চমৎকার। ইসলামের এই চমৎকার অভিবাদন পদ্ধতি অপরিচিত মানুষের সাথে সম্পর্ক জুড়ে দেয়, মানুষের মাঝে মনোমালিন্য দূর করে সম্প্রীতির পরিবেশ তৈরি করত, শত্রুতার পরিবর্তে বন্ধুত্ব সৃষ্টি করে। এর মাধ্যমে মানুষ একে অপরের নিকট ভালোবাসার সৌরভ খুঁজে পায়, অনুভব করে সুসম্পর্কের কোমল পরশ। যে বাতাসে শত্রুতার গন্ধ নেই, আছে বন্ধুত্বের আবেহায়াত। যাতে হিংসার লেশ মাত্র নেই, আছে পরোপকারের ভিত। ক্ষতির আশঙ্কা নেই, আছে সমূহ কল্যাণ। অহংকারের ভাব নেই, আছে বিনয়ের সমারোহ। মনে কষ্ট দেওয়ার কথা নেই, আছে মন জুড়ানোর বাণী। নিঃসন্দেহে সেই অভিবাদনটা হচ্ছে আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। সমাজের সকল ক্ষেত্রে সালামের গুরুত্ব কতখানি তা নিয়ে আলোকপাত করা হলো। আল আমিন টিভি বাংলা ঈমান বৃদ্ধি করে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। সালামের সংজ্ঞা। সালামুন শব্দটি এর ওজনে বাবে এর ক্রিয়ামূল। এর আবিধানিক অর্থ শান্তি ও নিরাপত্তা। তাই আসসালামু আলাইকুম অর্থ হল আপনার উপর শান্তি বর্ষিত হোক। পরিভাষায় একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতের সময় যে বাক্য দ্বারা একে অপরের সাথে ভালোবাসা, বন্ধুত্ব, শান্তি, নিরাপত্তা, কল্যাণ ও দোয়া কামনা করে তারই নাম সালাম। সালাম প্রচলনের ইতিকথা। মানব সভ্যতার শুরু থেকেই একে অপরের সাথে দেখা সাক্ষাতের সময় পরস্পর ভাব বিনিময়ের বিভিন্ন পদ্ধতি প্রচলিত হয়ে আসছে। বিভিন্ন জাতি নিজেদের সভ্যতা, সংস্কৃতি, আদর্শ ও রুচি অনুযায়ী বিভিন্ন শব্দ ও বাক্য বেছে নিয়েছে। ভারতীয় উপমহাদেশে হিন্দু সম্প্রদায় পরস্পরের দেখা সাক্ষাতে আদাব, নমস্কার, নমো নমঃ ইত্যাদি ব্যবহার করে থাকে। ইউরোপ ও আমেরিকান খ্রিস্টান সম্প্রদায় গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট বলে একে অপরকে সম্ভাষণ জানিয়ে থাকে। তেমনি গুড বাই, টাটা বলে বিদায় জানাতে দেখা যায়। প্রাক ইসলামী যুগে আরব সমাজে আন আমাল্লাহু বিকা আইনান, অর্থাৎ আপনার দ্বারা আল্লাহ আপনার প্রিয়জনদের চক্ষু শীতল করুন, এবং আনিয়ামা সাবাহান, অর্থাৎ আপনার প্রত্যুষ সুন্দর সমৃদ্ধ হোক বা সুপ্রভাত ইত্যাদি শব্দের প্রচলন ছিল। ইসলামের আবির্ভাবের পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাক ইসলামী যুগে ব্যবহৃত শব্দগুলো পরিহার করে পরস্পরকে আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানাতে নির্দেশ দেন। আবু দাউদ, মিশকাত 4449-27। সালাম আল্লাহ কর্তৃক প্রবর্তিত একটি বিধান। সালামের এই বিধান মহান আল্লাহ স্বয়ং প্রবর্তন করেছেন। এ মর্মে নিম্নোক্ত হাদিসটি প্রণিধানযোগ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতেই সৃষ্টি করেছেন। তার উচ্চতা ছিল 60 হাত। আল্লাহ তাকে সৃষ্টি করে বললেন, যাও, অবস্থানরত ফেরেশতাদের ওই দলকে সালাম করো, আর মনোযোগ সহকারে শ্রবণ করো তোমার দেয়া সালামের জবাবে তারা কি বলে, কেননা এটিই হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদনের পদ্ধতি। অতঃপর আদম আলাইহিস সালাম সেখানে গিয়ে বললেন। জবাবে ফেরেশতারা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা অংশটি বৃদ্ধি করে বলেছেন। বুখারী, মুসলিম, মিশকাত হাদিস নম্বর 4628। সালামের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সালাম নামক এই শান্তির বাণীটি সামাজিক জীবনে এক বিশাল স্থান দখল করে আছে। এর মধ্যে লুকিয়ে আছে
এমন এক আকর্ষণীয় চুম্বক শক্তি যা মনের সকল প্রকার দূরত্ব, মনের কালিমা ও অনৈক্য দূর করে সবাইকে কাছে এনে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সালামের ব্যাপক প্রচলন ঘটাও। মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 4431। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নির্দেশই দেননি, বরং নিজেও বাস্তব জীবনে এর উপর আমল করে উম্মতের সামনে এক অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সবাইকে আগেই সালাম দিতেন। তিনি এমন একজন বিশ্বনেতা ছিলেন যার কথা ও কর্মে ছিল অপূর্ব মিল। তাই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, রাসূলুল্লাহের জীবনাচরণেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত নম্বর 21। সালাম অপর মুসলিম ভাইয়ের অধিকার। এক মুসলমানের উপর অপর মুসলমানের কতিপয় অধিকার রয়েছে, যেমন হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি অধিকার তথা কর্তব্য রয়েছে। জিজ্ঞেস করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কি কি? তিনি বললেন, 1. যখন তুমি তার সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দিবে। 2. সে যখন তোমাকে দাওয়াত দিবে তখন তুমি তার দাওয়াত কবুল করবে। 3. সে যখন তোমার কাছে পরামর্শ বা উপদেশ চাইবে তুমি তাকে সৎ পরামর্শ দিবে। 4. সে হাঁচি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলবে তুমি তার হাঁচির জবাব দিবে। 5. সে যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। 6. সে যখন মারা যাবে তখন তুমি তার সঙ্গী হবে, অর্থাৎ জানাজা পড়বে ও দাফন করবে। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নাম্বার 1525। সুতরাং বোঝা গেল সালাম অপর মুসলমান ভাইয়ের একটি অধিকার। এছাড়াও আল্লাহ তাআলা কারো সালামের জবাব উত্তমভাবে জানানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তোমরা যখন বিশেষ শব্দে সালাম প্রাপ্ত হবে তখন তোমাদের প্রতি প্রদত্ত সালামের চাইতে উন্নত ভাষায় সালাম দিবে, অথবা ওই ভাষাতেই উত্তর দিবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ের হিসাব সংরক্ষণকারী। সূরা নিসা আয়াত নম্বর 86। নিরাপদে জান্নাত লাভের উপায়। আব্দুল্লাহ ইবনে সালাম হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানবমণ্ডলী, তোমরা সালামের ব্যাপক প্রচলন ঘটাও, ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। তুমি রাতে সালাত আদায় করো। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতবাসীদের প্রতি অভিবাদন। হাসরের ময়দানে বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর ভালো কাজের জন্য একদল যাবে জান্নাতে আর মন্দ কাজের জন্য একদল যাবে জাহান্নামে। সূরা হাক্কাহ। যারা অফুরন্ত নিয়ামত ভরা জান্নাতের অধিকারী হবে তাদেরকে ফেরেশতাগণ অভিবাদন জানিয়ে জান্নাতের দিকে নিতে নিতে বলবেন, তোমাদের প্রতি শান্তি, শান্তি। আল্লাহ তাআলা বলেন, অনন্তর ফেরেশতাগণ তাদের অভ্যর্থনা জানানোর জন্য প্রত্যেক দরজা দিয়ে আসবেন আর বলবেন, সালামুন আলাইকুম, আপনারা যে ধৈর্য ধারণ করেছেন তার বিনিময়ে শান্তি। পরকালের ঘর কতই না উত্তম। সূরা রাদ আয়াত নম্বর 23 এবং 24। স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে স্বাগত জানাবেন। মহান দয়ালু রবের পক্ষ থেকে সালাম বলা হবে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 58। অন্যত্র বলা হয়েছে, তোমাদের প্রতি সালাম বা শান্তি, তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকো, অতঃপর তোমরা চিরস্থায়ী আবাস গ্রহণ করো, জান্নাতে প্রবেশ করো। সূরা জুমার আয়াত নম্বর 73। সালাম অহংকার দূর করে, বিনয় সৃষ্টি করে। অহংকার পতনের মূল। গর্ব অহংকার যেমনি মানব জীবনকে মারাত্মক ধ্বংসের দিকে ধাবিত করে, তেমনি বিনয়, ভদ্রতা মানুষকে উন্নতির চরম শিখরে আরোহণে সাহায্য করে। অহংকারী দাম্ভিক ব্যক্তিকে যেমন কেউ পছন্দ করে না, তেমনি তাকে আল্লাহও ভালোবাসেন না। আল্লাহ বলেন, জমিনে গর্ব ভরে চলো না, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না। সূরা লোকমান আয়াত নম্বর 18। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 5108। সুতরাং এ অহংকার নামক মারাত্মক ব্যাধি থেকে বাঁচতে চাইলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে এবং জান্নাত লাভের বাসনা করলে সালামের ব্যাপক প্রচলন ঘটাতে হবে। প্রথমে সালাম প্রদানকারী গর্ব অহংকার থেকে যেমন মুক্ত থাকে তেমন বিনয়ীও হতে পারে।
বিনয় আল্লাহর গজব হতে রক্ষা করে, তার রহমতের অধিকারী বানায়। অহংকার ব্যক্তিকে কলুষিত করে, আর বিনয় মানুষের জীবনকে পবিত্র করে। অহংকার শত্রুতা সৃষ্টি করে, আর বিনয় শত্রুকেও পরম বন্ধুতে পরিণত করে। তাই প্রত্যেক মুসলমানের উচিত অহংকার নামক মারাত্মক ব্যাধি থেকে বাঁচার জন্য সালামের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। সালাম কৃপণতা দূর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃপণতা ও ঈমান কোনো বান্দার অন্তরে কখনো একত্রিত হতে পারে না। তিরমিজি, নাসাই, মিশকাত, হাদিস নাম্বার 3828। মানব সভ্যতার প্রথম থেকেই দানশীল ব্যক্তিকে মানুষ ভালোবাসে, সম্মান করে। অন্যদিকে বখিল লোককে সমাজের লোকেরা ঘৃণা করে, অশ্রদ্ধা করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন, আমার বাগানে অমুক ব্যক্তির একটি খেজুর গাছ আছে, ওই গাছটি আমাকে কষ্ট দেয়। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকটিকে ডেকে এনে বললেন, তোমার খেজুর গাছটি আমার নিকট বিক্রি করো। সে বলল, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি তা বিক্রি না করো তাহলে আমাকে দান করো। সে বলল, না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেহেশতের একটি খেজুর গাছের বিনিময়ে তা বিক্রি করো। সে বলল, না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার চেয়ে অধিক কৃপণ আর কাউকে দেখিনি। তবে হ্যাঁ, তোমার চেয়েও সেই ব্যক্তি বড় কৃপণ যে সালাম দিতে কৃপণতা করে। আহমদ, বাইহাকি, সহিহ তারগিব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 2716, হাদিস হাসান। আল্লাহর নিকট সর্বোত্তম ব্যক্তি। আল্লাহর নিকট সর্বোত্তম ব্যক্তি হতে হলে সালাম দেওয়ার ব্যাপক প্রতিযোগিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বোত্তম যে প্রথমে সালাম প্রদান করে। আহমদ, তিরমিজি, আবু দাউদ, মিশকাত, হাদিস নম্বর 4646, হাদিস সহি। সালাম ব্যক্তিকে সমাজে পরিচিত করে তোলে। মানুষের সাথে পরিচয়ের সর্বোত্তম মাধ্যম হল সালাম। বিনা কষ্টে, বিনামূল্যে অত্যন্ত ফলদায়ক অভিবাদনটির নাম আসসালামু আলাইকুম। এটি কেবল একটি বাক্য নয়, বরং এক মহাচুম্বক শক্তির নাম। এর মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করা যায়। সুতরাং আপনি যাদের কাছে দাওয়াত দিচ্ছেন তাদেরকে ব্যাপক সালাম দিয়ে তাদের কাছে পরিচিত হন। তাহলেই আপনার দাওয়াত তাদের কাছে গ্রহণীয় হবে, গোটা সমাজে সাড়া জাগাবে, আপনার সম্পর্ক বাড়বে ও দল ভারী হবে, কাফেলা এগিয়ে যাবে বিজয়ের লক্ষ্যপানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, উত্তম ইসলাম কোনটি? জবাবে তিনি বললেন, অন্যকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 4629। সালাম সামাজিক সুসম্পর্ক গড়ার নিয়ামক। সামাজিক শান্তি ও কল্যাণের জন্য প্রয়োজন ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। আর সালামের মাধ্যমেই ভ্রাতৃত্ব ও ভালোবাসা সৃষ্টি হয়, শত্রুতা ও পরশ্রী কাতরতা দূর হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনয়ন করবে, আর তোমরা ঈমানদার হিসাবে গণ্য হবে যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন কথা বলে দিব না যা করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? আর তা হলো তোমরা পরস্পরের মাঝে সালামের প্রসার করবে। মুসলিম, মিশকাত, হাদিস নাম্বার 4631। সালাম সামাজিক জীবনে নিরাপত্তার নিশ্চয়তা। মা বাবা, ভাই বোন সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গড়ে ওঠে পরিবার। আর বহু পরিবার হাটবাজার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট ইত্যাদি নিয়ে গড়ে ওঠে সমাজ। মানুষ সামাজিক জীব। মানুষ একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারে না। ধনীর যেমন প্রয়োজন হয় গরিবের, গরিবেরও তেমন প্রয়োজন হয় ধনীর। প্রয়োজনের তাগিদে একে অপরের বাড়িঘরে যেতে হয়। এই প্রয়োজনে তাকে সামনে রেখে অন্যের বাড়িতে প্রবেশ করার বিজ্ঞানসম্মত পদ্ধতি শিক্ষা দিয়েছে ইসলাম। তা হল সালাম প্রদানের মাধ্যমে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করা, অন্যথা বিনা বাক্য ব্যয়ে ফিরে আসবে। এতে করে সকলের সম্মান রক্ষা পাবে, মান-ইজ্জতের হেফাজত হবে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের নিজেদের গৃহে ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না যতক্ষণ না গৃহবাসীর সম্মতি লাভ করবে
এবং তাদেরকে সালাম দিবে। এটাই তোমাদের জন্য উত্তম পদ্ধতি, যাতে তোমরা উপদেশ লাভ করতে পারো। সূরা নূর আয়াত নম্বর 27। বিনা অনুমতিতে ও বিনা সালামে অপরের বাড়িতে প্রবেশ করার কারণে মানুষের সম্ভ্রমের হানি ঘটে, সন্দেহ সৃষ্টি হয়। বাড়িওয়ালা কী অবস্থায় আছে তা বোঝা যায় না। এতে তার ইজ্জত বিনষ্ট হওয়ার কারণে রুষ্ট হতে পারে, আর এভাবে সমাজে অশান্তি সৃষ্টি হয়। পারস্পরিক সম্পর্ক রক্ষায় সালাম। সম্পর্ক একবার তৈরি হয়ে গেলে যে আর নষ্ট হবে না, এ কথা বলা মুশকিল। শয়তান সবসময় পিছনে লেগে আছে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করার জন্য, কিন্তু প্রকৃত মুমিন কখনো শয়তানের চক্রান্ত সফল হতে দেয় না। যদি কখনো কোনো কারণে সম্পর্কের মাঝে ফাটল ধরে যায়, তাহলে মুমিন তা পুনর্গঠনে তৎপর হয়ে উঠবে। এটাই ঈমানের স্বাভাবিক দাবি। কারণ দুজন মুসলমানের পক্ষে 3 দিনের বেশি সম্পর্ক বিচ্ছেদ করে রাখা ইসলামে জায়েজ নয়। সম্পর্ক রক্ষা ও পুনর্গঠনে তাদের মধ্যে যে ব্যক্তি প্রথমে সালাম দিবে তাকে উত্তম বলা হয়েছে। এদের মধ্যে কেউ যদি সম্পর্ক পুনর্গঠনে পিছিয়ে যায়, তার জন্য দুঃসংবাদ রয়েছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য হালাল নয় যে 3 দিনের অধিক সে অপর কোনো মুসলমান ভাইকে ত্যাগ করে। কোথাও পরস্পরের দেখা সাক্ষাৎ হলে একজন একদিকে আরেকজন অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, আর তাদের দুজনের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে প্রথমে সালাম দিবে। মুত্তাফাক আলাইহি, মিশকাত, হাদিস নম্বর 5027। সালাম আদান প্রদানের নিয়ম পদ্ধতি। ইসলামে সালাম আদান প্রদানের কিছু নির্দিষ্ট বিধিবিধান শরিয়াত নির্ধারণ করে দিয়েছে। নিম্নে দলিল ভিত্তিক তা পেশ করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কম বয়সী বয়োজ্যেষ্ঠকে, পথ অতিক্রমকারী উপবিষ্টকে এবং কম সংখ্যক অধিক সংখ্যককে সালাম দিবে। বুখারী, মিশকাত, হাদিস নম্বর 4633। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরোহী ব্যক্তি পদব্রজে চলাচলকারীকে এবং পদব্রজে চলা ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে আর কম সংখ্যক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 4632। ছোটরা সালাম করবে বড়দেরকে, এটাই আদব। কিন্তু শিক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের সালাম দিয়েছেন। যেমন হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালকদের নিকট দিয়ে যাওয়ার সময় তাদেরকে সালাম দিলেন। মুত্তাফাক আলাইহি, মিশকাত, হাদিস নম্বর 4634। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদি নাসারাদেরকে আগে সালাম দিবে না, এবং রাস্তায় চলার পথে যখন তাদের কারো সাথে তোমাদের সাক্ষাৎ হয়, তখন তাদেরকে রাস্তার সংকীর্ণ পাশ দিয়ে হাঁটতে বাধ্য করো। মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 4635। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আহলে কিতাব তোমাদেরকে সালাম দিবে, তখন তোমরা জবাবে শুধু বলবে। মুত্তাফাক আলাইহি, মিশকাত, হাদিস নম্বর 4637। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসের নিকট দিয়ে যাচ্ছিলেন, যেখানে মুসলমান, মুশরিক তথা পৌত্তলিক ও ইহুদি সম্প্রদায়ের লোক ছিল। তিনি তাদেরকে সালাম দিলেন। মুত্তাফাক আলাইহি, মিশকাত, হাদিস নম্বর 4639। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, যখন তোমাদের কারো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, তখন সে যেন তাকে সালাম দেয়। অতঃপর যদি তাদের উভয়ের মধ্যখানে কোনো বৃক্ষ, প্রাচীর কিংবা পাথরের আড়াল পড়ে যায়, পরে পুনরায় যখন সাক্ষাৎ হয়, তখনও যেন সালাম দেয়। আবু দাউদ, মিশকাত, হাদিস নম্বর 4650। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো গৃহে প্রবেশ করবে, তখন গৃহবাসীকে সালাম দিবে, আর যখন বের হবে তখনও গৃহবাসীকে সালাম করে বিদায় গ্রহণ করবে। বাইহাকি, মিশকাত, হাদিস নম্বর 4651। গালিব রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরজায় বসেছিলাম। হঠাৎ একজন লোক এসে বলল, আমার পিতা আমার দাদা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন আমার পিতা আমাকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন, তাকে আমার সালাম জানাবে। আমার দাদা বলেন, আমি তার কাছে এসে বললাম, আমার পিতা আপনাকে সালাম জানিয়েছেন। তিনি বললেন, তোমার উপর ও তোমার পিতার উপর আমার সালাম। আবু দাউদ, মিশকাত, হাদিস নম্বর 4655। সালামের অপব্যবহার ও বিকৃত উচ্চারণ। আল্লাহ তাআলা যে সালাম আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন এবং আদম আলাইহিস সালাম থেকে যে সালাম এখন পর্যন্ত চলছে এবং কিয়ামতের আগ পর্যন্ত চলবে, আর আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাম প্রতিষ্ঠা করে একে দোয়া, সম্ভাষণ, সংস্কৃতি হিসাবে চালু করে দিয়েছেন, সে সালামের অপব্যবহার ও বিকৃত উচ্চারণ আজকের মুসলিম সমাজে লক্ষ্য করা যাচ্ছে। এর কতিপয় নমুনা নিম্নে পেশ করা হলো। 1. অফিসের বড় সাহেব তার পিয়নকে বললেন, শহীদ সাহেবকে আমার সালাম দাও। অর্থাৎ এই সালামের মানে হলো শহীদ সাহেব যেন তার সাথে দেখা করে। এখানে সালামকে তারা অফিসিয়াল কোডওয়ার্ড হিসাবে ব্যবহার করেন। 2. মুদি দোকানদার তার এক কর্মচারীকে দিয়ে মহল্লার এক বাসার গৃহকর্তার কাছে সালাম পাঠায়। মুদি দোকানদার এ সালাম পাঠায় বাসার কর্তার কাছে পাওনা তাগাদার জন্য। এ সালাম পাওনা তাগাদার সালাম। 3. এক ভদ্রলোক তার পড়শিকে নিজের ছেলে পাঠিয়ে সালাম জানালেন। তার মানে পড়শির কাছে পূর্বে টাকা ধার চেয়েছিলেন, ছেলেকে দিয়ে সালাম পাঠিয়ে তা স্মরণ করিয়ে দিলেন। সালাম পেয়েই যেন ছেলের হাতে কিছু টাকা পাঠিয়ে দেন। 4. দুজনের মধ্যে কোনো এক ব্যাপারে প্রচণ্ড বিতর্ক চলছে। বিতর্কের শেষ পর্যায়ে একজন অপরজনকে বললেন, খুব হয়েছে ভাই, এবার সালাম। সালাম দিয়ে বিতর্ক থেকে কেটে পড়া মানে তিনি আর তর্ক করতে রাজি নন। 5. ঈদের দিন শিশুরা স্বজনদের বাসায় বাসায় গিয়ে মুরব্বীদের সালাম দেয় সালামির জন্য। প্রকৃতপক্ষে তারা এই দিনে সালাম দিয়ে সালামি বা টাকা কুড়াতে আসে। মূল উদ্দেশ্য সালাম দিতে আসা নয়। একে বিনোদনী আদুরে ভিক্ষা বলা যায়। 6. অফিসে এসে বড় সাহেবকে সালাম দেওয়ার অভ্যাস আছে অনেকের। কোনো না কোনো ওসিলায় তারা দেখা করবেনই এবং একটা সালাম দেবেনই। এখানে বড় সাহেবকে সালাম দেওয়া মানে বড় সাহেবের নজরে আসা, আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করা। আসলে সালামকে এসব উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত করা হয়নি, বরং এ সালামকে শুধুমাত্র আমাদের পারস্পরিক দোয়া ও আশীর্বাদ হিসাবে দান করা হয়েছে। সুতরাং সালামকে আসল উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা ইসলামী সংস্কৃতিকে ব্যঙ্গ করা শামিল। শুধু সালামের অপব্যবহারই নয়, আজকে আমাদের মুসলিম সমাজে সালামের বিকৃত উচ্চারণ লক্ষ্য করা যায়। কলকাতার সংসদ বাংলা অভিধান সালামকে বিকৃত করে ফেলেছে। তারা সালামের শুদ্ধ বানান লিখেছে সেলাম। সালামের ব্যাখ্যায় লিখেছে সালাম হচ্ছে সেলামের রূপভেদ। তাদের মতে আসসালামু আলাইকুমের শুদ্ধ বানান হচ্ছে সেলাম আলাইকুম, যার অর্থ লেখা হয়েছে নমস্কার। আজকের যুবকরা বিভিন্ন স্টাইলে সালাম প্রদান করে থাকি, যেমন 1. সেলাম আলাইকুম, 2. সালাম আলাইকুম, 3. আসসালাম আলাইকুম, 4. আসসালাম আলাইকুম, 5. সালাম আলাইকুম। সালামের এই বিকৃত রূপ এখন প্রকৃত হতে যাচ্ছে। আগামীতে এই সালাম আরও কত বিকৃত হবে তা আল্লাহ মালুম। এই জন্য আমরাই দায়ী। বিকৃত আর অপব্যবহার যে আমরাই করছি তাতে কোনো সন্দেহ নেই। আসুন আমরা সালামের অপব্যবহার ও বিকৃত উচ্চারণ থেকে বিরত হই। পরিশেষে সকলের নিকট এই নিবেদন করতে চাই, আসুন নিজেকে অহংকার মুক্ত করতে, আল্লাহ তাআলার নিকটবর্তী হতে, জনপ্রিয়, জননন্দিত ও অধিক পরিচিত হতে, ইসলামের উত্তম কাজটি করতে, নিজেকে একজন আদর্শবান, সুন্দর ও অনুপম মানুষ হিসাবে গড়ে তুলতে সালাম দেওয়াকে নিজের অভ্যাসে পরিণত করি। ছোট বড়, ধনী দরিদ্র, বিজ্ঞ মূর্খ, কুলি মজুর, সমাজের সকল শ্রেণীর মানুষকে সালাম দেওয়ার মতো একটি মন তৈরি করি এবং নিজেকে সকলের প্রিয় মানুষে পরিণত করি। আমাদের সমাজকে একটি আদর্শ, সুন্দর, নিরাপদ আবাসভূমিতে পরিণত করার জন্য ভ্রাতৃত্ব ও ভালোবাসার সৌরভ দিয়ে সৌন্দর্যমণ্ডিত একটি জনপদ তৈরি করতে আসুন। সালামের ব্যাপক প্রচলন করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।